তো হে ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঠিকঠাকই আছে। তো আবারও একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হবে যে একটা ছোট ক্রিয়েটার মানে ছোট সামান্য 14,000 সাবস্ক্রাইবার নিয়ে এমন ঘমন্ড দেখাচ্ছে যেন ও নিজে একটা বড় ক্রিয়েটার। বুঝতে পারছো মানে কত দূরে চলে যাচ্ছে। ছোটো ক্রিয়েটার যদি এরকম কথা বলে, যদি একটা ছোট ক্রিয়েটার যদি এরকম কথা বলে, তা সবারই স্বাভাবিক, সবারই তো একটু খারাপ লাগবেই। তো দেখো ও কী বলতে চায়। তো ও মানে একটা ক্রিয়েটার হয়ে, ছোটো একটা ক্রিয়েটার হয়ে মাত্র 14,000 সাবস্ক্রাইব নিয়ে মানে বড় বড় ক্রিয়েটারদের এত মানে বাজে বাজে গালাগাল দেয়। তো কী বলবো, তোমাদের ভিডিও না দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। তো চলো প্রথমে একটা ভিডিও দেখাই তোমার। पहले भी हर वीडियो पे बता रहा हूँ, जनता मूर्ख है और मूर्ख बना रहेगा, और जो बड़े क्रिएटर है वो मूर्ख बनाते रहेंगे, क्योंकि तुम यार समझदार नहीं हो। उनको 7 साल से 8 साल से फॉलो कर रहे, उनको ही नहीं पता है यूट्यूब का कम्युनिटी गाइडलाइन क्या। তো দেখতে পেলে এটা কি বললো, মানে কি বোঝাতে চাইছে যে নাকি বড় বড় ক্রিয়েটাররা কিছু বোঝে না, মানে জনতা মানে আমরা অডিয়েন্স নাকি মূর্খ, অডিয়েন্স মূর্খ আর মূর্খই থাকবে, যে যতক্ষণ না বুঝবে ততক্ষণ মূর্খই থাকবে। একটা কথা যে এটা ঠিক যে না বুঝলে মূর্খই থাকবে, কিন্তু এরকমভাবে কথা বলা উচিত নয় যে ভাই তুই যে একটা খেলাপের কথা বলছিস, তোকে একটা খেলাপের কথা বলি, তুই যে এরকম উল্টোপাল্টা কথা বলছিস না বড় বড় ক্রিয়েটারদের, যদি ওরা কিছু করে দেয় তোর চ্যানেলে তুই কী করবি? মানছে কিছু করবে না, যদি কিছু করে দেয় তখন তুই কী করবি? আবার চ্যানেল খুলবি, তা আবার এরকম বদনাম করবি, আবার কিছু করে দেবে তা আবার খুলবি। এরকম খুলে তুই সাকসেসফুলটা হবি কবে ভাই? এটা আমাকে বলবো যে সাকসেসফুলটা হবি কবে তুই? অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই, যদি ইউটিউবে আসতে চাও তো ভালো কন্ট্যাক্ট বানাও, যেন এমন কিছু বানিও না যে ইউটিউবের গাইডলাইন থেকে খেলাপ হবে এবং কি বড় বড় ক্রিয়েটারের জন্য ক্ষতি না হয়, এমনকি কাউকে ক্ষতি না করে মানুষকে সবসময় হেল্প করবে আর কাউকে ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? এরকম বদনাম করে থাম্বনেলে এরকম মানুষ দিয়ে বড় বড় ক্রিয়েটার দিয়ে লাল চিহ্ন চিকে মেরে দিচ্ছ যে এটা ফেক, এরা ফেক। হ্যাঁ, তুমি একেবারে মানে তুমি ভিডিও বানাচ্ছ, তুমি সব রিয়েল, হ্যাঁ ঠিকভাবে ভিডিও কন্ট্যাক্টই করতে পারছো না, ঠিকভাবে ইংলিশই বলতে পারছো না, আবার তুমি নিজেকে বলছো হ্যাঁ বড় ক্রিয়েটার। তো বড় বড় ক্রিয়েটারদের কীরকমভাবে বাজে খিস্তি মানে এটা বলছে নাকি বড় বড় ক্রিয়েটার নাকি চুতিয়া, হ্যাঁ সবাইকে চুতিয়া বানাচ্ছে বলছে। তো চলো ভিডিওটা দেখেই দেই তোমার। भाई कहाँ पे क्या हो सकता है? यूट्यूब का जो मतलब कि बड़े बड़े क्रिएटर ये बोल रखे हैं कि भाई नहीं ये हो जाएगा वो हो जाएगा, तुम मर जाओगे, फलाना ढिमकाना हो जाएगा। चूतिया तुमको बना रहे, तुम जनता मूर्ख हो। हर वीडियो में बता रहा हूँ, तुम अभी भी मूर्ख ही रहोगे। जब तक तुम सुधरोगे नहीं तब तक तुमको मूर्ख बनाया ही जाएगा। তো দেখতেই পেলে ভিডিওটা কি বললো, বড় বড় ক্রিয়েটার নাকি মানে চুতিয়া বানাচ্ছে, পাবলিক মানে অডিয়েন্সকে নাকি চুতিয়া বানাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই যে এগুলো সব ফেক, এগুলো অ্যাকচুয়ালি ভিউজ নেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছেও। সামান্য 14,000 সাবস্ক্রাইবার, আবার কি বলছে যে আমি 7-8 বছর ধরে এদের ভিডিও দেখছি, তো কোনো ফায়দা হয়নি, কোনো কিচ্ছু হয়নি, আমার কোনো লাভ হয়নি। তো ভাই তোর যদি লাভ না হয় তুই ভিডিও এসেতে কেন বলছিস? আর এবং তুই ওদের ভিডিও দেখে 7-8 বছর হয়েছে, তুই দেখে তো তবে ইউটিউবে ঢুকেছিস, এর আগে তুই ইউটিউবে আসিসনি তুই না, তো ইউটিউবে ঢুকেছিস তো ওদের দেখেই, তবে তুই এদেরকে কেন গালি দিচ্ছিস এ করছিস? ভাই একটা কথা যে মানুষকে সম্মান দিয়ে, অ্যাকচুয়ালি মনোজ দে স্যার বহুত একটা বড় ক্রিয়েটার। কোথা থেকে শুরু হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানো, একটা সিঁড়ি কোণা থেকে শুরু হয়েছিল, তারপর ওনার ঘরও তো তোমরা দেখেছো নিশ্চয় হয়তো। তো ওখান থেকে কি বোঝায়, ওখান থেকে দেখো আজ কী করছে, মানে লাখ লাখ টাকার ঘর বানিয়ে রেখেছে। দেখো যদি বড় বড় স্টুডিও লাগবে না, বড় বড় রুম সেট আপও লাগবে না, যদি তোমার মধ্যে যদি স্পেস থাকে না, যদি তোমার মধ্যে যদি একটা জিদ থাকে না যে আমি এটা করব, তাহলে নিশ্চয়ই একদিন সফল হবে। কিন্তু হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি এর আগে অনেকও চ্যানেল খুলেছি, অনেক চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে, এটাও আমার নতুন খুলেছি সে টেক মইনুর নামে। তো একটা কথাই আমি বলতে চাই যে বড় বড় ক্রিয়েটারদের কেউ উল্টো পাল্টা আজে বাজে কিছু বলবে না এবং কি কমেন্ট করবে না। দেখো ইউটিউবের এমন কি বলছে যে ও ক্রিয়েটারটা কী বলছে, ও ভাবছে যে আমি যা বলবো অডিয়েন্স তাই শুনবে। তো ভাই অডিয়েন্স, তোর যে কটা অডিয়েন্স আসছে তাও কিসের জন্য জানিস? তুই ওই থাম্বনেলে যেগুলো মারছিস না মানুষ দিয়ে, বড় বড় ক্রিয়েটারদের যে মানুষ দিয়ে, তারপর টেকনিক্যাল ইউগি, এদের যে বড় বড় ক্রিয়েটারদের ছবি দিয়ে লাল চিহ্ন আছে, ওই কারণেই তোর থাম্বনেলে লোক আসছে। তো একটাই কথা বলতে চাই, কাউকে বদনাম, অ্যাকচুয়ালি মানুষ দিয়ে স্যার ভিডিও অ্যাকচুয়ালি
বেটার ভিডিও বানায়। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে ভোলায়, অডিয়েন্সদের বুঝতে ভোলার জন্য এই কারণে আজ সাকসেসফুল হতে পারছে না। যদি তোমরা সাকসেসফুল হতে চাও, মানুষদের ভিডিও ভালো করে মন দিয়ে শুনবে এবং মন দিয়ে দেখবে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে কী বলতে চাইছে। অ্যাকচুয়ালি মনোজদের স্যার কী বলবো, স্যার স্যালুট স্যার, তোমার ভিডিও সত্যি, তোমার ভিডিও দেখে আজ আমি ইউটিউবে ঢুকেছি, মনোজদের ভিডিওই দেখে কিন্তু আজ আমি ইউটিউবে এসেছি, ঠিক আছে। তো মনোজদের স্যার তোমাকে স্যালুট স্যার। তো আরেকটা ক্রিয়েটার আছে সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট আমার ক্রিয়েটার, মানে মনোজদের তো স্যার আমাকে বেস্ট ক্রিয়েটার, আর বেঙ্গলির মধ্যে একটা ক্রিয়েটার আছে আমার বেস্ট ক্রিয়েটার। মানে তোমাকে কি বলবো, এত সুন্দর করে বোঝায় স্যারকে, কি বলবো স্যার, তোমাকে স্যালুট স্যার। মানে যে ক্রিয়েটারকে নাম করছে হয়তো তোমরা অনেকেই হয়তো চেনো না। তো ক্রিয়েটারটার নাম হচ্ছে হোসাইন টেক। ক্রিয়েটার মানে হয়তো নতুন যারা আছো তারা হয়তো নাও চিনতে পারো, এবং স্যার বাঙালি ক্রিয়েটার মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। এত সুন্দর কন্টেন্ট মানে, এত সুন্দর সুরে দিয়ে কথা বলে, কি বলবো স্যার, হোসাইন টেক। তো চ্যানেলের নাম হচ্ছে হোসাইন টেক। তো স্যার তোমাকে স্যালুট স্যার। তোমায় কী বলবো, তোমাদের ভিডিও দেখলে সত্যি মনটা যেন অন্যরকম হয়ে যায়। তো আজকে আমি বোঝাতে চেয়েছি যে বড় ক্রিয়েটার ওদের প্রথম ভিডিওগুলো দেখবে, তবে বুঝতে পারবে যে এরা কোথায় ছিল আর কোথায় এসে গিয়েছে। তো কাউকে বদনাম করবে না প্লিজ, তোমাদের হাত জোর করে বলছি, কাউকে বদনাম করে ভিডিও বানাবে না। যদি ভিডিও ভিউজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অ্যাপের মাধ্যমে থেকে নিতে পারো, কিন্তু ওগুলো ওগুলো ফলস। এর ভিডিও আমি নতুন একটা ভিডিও তুলবো। এর জন্য অ্যাপ দিয়ে কীরকম ভিউজ বাড়াতে হয়, কীরকম সাবস্ক্রাইব বাড়াতে হয়, এর ভিডিও পরে আমি অন্য ভিডিওয় তুলবো। তো এখন যে কথাটা হচ্ছে, কাউকে বদনাম দিয়ে ভিডিও বানাবে না, ঠিক আছে। তো টেকনিক্যাল লিখান তোমাকে বলছি, ডাইরেক্ট ওপেন দিয়ে বলছি, তবে সাবধান হয়ে যাও, এরকম ভিডিও বানায় না প্লিজ। তোমাকেও আমি শ্রদ্ধা করছি, তুমি আমাকে সাবস্ক্রাইব থেকে বেশিতে আসো, কিন্তু এটা মনে করো তোমার যে 14,000 থেকে, আমারও একটা চ্যানেল আছে, তাতে প্রায় 18-20 হাজার সাবস্ক্রাইবার হতে চাই। তো তোমার থেকেও কিন্তু আমার বড় চ্যানেল আছে, সেটা কি ইসলামিক চ্যানেল, ঠিক আছে। তো আমি একটাই কথাই বলতে চাই যে কাউকে বদনাম করবে না, সবসময় বোঝার চেষ্টা করবে, বুঝতে শিখবে যে কি ভিডিও বানাচ্ছে। যদি ইউটিউবে আসতে চাও, নতুন চ্যানেল কীভাবে বানাতে হয়, কীভাবে করতে হয়, তো উপরে লিঙ্ক আছে, দেখো নিউ চ্যানেল কীভাবে বানাতে হয়, যাও গিয়ে দেখো। আরেকটা কথা, যে পাবলিকদেরকে, অডিয়েন্সদেরকে কীভাবে নিতে হয়, কীভাবে জোগাড় করতে হয়, এরকম একটা টেকনিক্যাল সিস্টেম থাকে। সেই সিস্টেমগুলো তোমরা তোমরা ফলো করলে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, আর যদি মনে করো যে ভীষণ ভালো লাগছে তো বন্ধুদের কাছে দিয়ে দেবে, তো একটা শেয়ার করে দেবেন ছোট্ট করে। আর যদি মনে করো যে সাবস্ক্রাইব করবে, এখন করতে হবে না, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবটা করবে। বাই।